সাভারে পথসভার মধ্য দিয়ে এনসিপির ৩০ দিনব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা দেন নাহিদ ইসলাম। আজকে ৩০শে জুলাই আমরা এই সাভারে এই পথসভার মাধ্যমে আমাদের এই জুলাই পদযাত্রা একটা পর্যায়ে সমাপ্ত হচ্ছে। দীর্ঘ এই সফর শেষে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহর রওনা হয় ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের দিকে। অন্যদিকে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয় বাংলা মোটরের কার্যালয়। বুধবার রাত 12:30টায় নাহিদ ইসলাম ও তাদের গাড়িবহর পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে। এ সময় ঢাকা মহানগরীর নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা ও শাপলা শাপলা স্লোগানে স্বাগত জানায় এনসিপির শীর্ষ নেতাদের। এরপর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র ঘোষণা এলে এই জুলাই পদযাত্রা সফল হবে। এ সময় আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। ৩রা আগস্ট এর মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই এবং ৩রা আগস্ট আমরা জাতীয় নাগরিক পার্টির ইশতেহার ঘোষণা করব। এছাড়াও গোপালগঞ্জে সশস্ত্র হামলা ও মাইলস্টোন ট্র্যাজেডির কারণে যে জেলাগুলোতে পদযাত্রা করা সম্ভব হয়নি সেগুলোতে ৫ আগস্ট পরবর্তী সময়ে পদযাত্রার মাধ্যমে ৬৪ জেলাতে জনগণের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দেন তিনি। গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে কয়েকটি জেলায় আমরা পথসভা করতে পারি নাই। আমরা ৫ই আগস্ট পরবর্তী সময় সেই সকল জেলায় আমরা জেলা সমাবেশ করব। ইনশাল্লাহ ৬৪টি জেলায় আমাদের পদার্পণ হবে এবং জনগণের কাছে যাওয়ার এই কর্মসূচি আপনাদের অব্যাহত থাকবে। পদযাত্রার সময় কিছু সমস্যা ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে, সেজন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন। জুলাই পদযাত্রার মাধ্যমে জনগণের সাথে আত্মার সম্পর্ক হয়েছে এনসিপির। জনগণের কাছাকাছি যেতে এমন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনীতি চলমান থাকবে। ইনকিলাব। শাহাদাত অব্র, এখন ঢাকা।